আমরা দেখব জাদুর দেশে। বনের একটা জিরাফ একা একা হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে পুরো বনটা ঘুরে ঘুরে দেখছিল। যেতে যেতে ওর সাথে একটা পাখির দেখা হলো। পাখিকে দেখে জিরাফ খুব খুশি হলো। দুজন মিলে অনেকক্ষণ গল্প করল। তারপর ওরা দুজন বন্ধু হয়ে গেল। পাখি জিরাফকে বলল, চলো জিরাফ ভাই, আমরা বনটা আর একটু ঘুরে দেখি। জিরাফ হাসতে হাসতে বলল, পাখি ভাই, আজ সারাদিন অনেক ঘুরেছি। পাখি বলল, তাহলে কি করা যায়? পাখির ভাবনা দেখে জিরাফ হেসে বলল, চলো পাখি ভাই, আমরা জাদুর দেশে যাই। জাদুর দেশের কথা শুনে পাখি তো অবাক, খুশিতে লাফিয়ে উঠল। বলল, জাদুর দেশ? হ্যাঁ, চলো 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 যাই, জাদুর দেশে যাই। এরপর পাখি আর জিরাফ দুই বন্ধু মিলে গেল জাদুর দেশে। জাদুর দেশে গিয়ে তারা একটা জাদুর রাজপ্রাসাদ দেখতে পেল। জাদুর দেশের সবকিছুই জাদুর, তাই ওরা ভাবল এবার নিজেদের বনে ফিরে যাবে। কিন্তু জিরাফ জানে না কি করে জাদুর দেশ থেকে বনে ফিরে আসবে, পাখিও জানে না। তাই তারা জাদুর রাজপ্রাসাদের ভিতরে গেল। জাদুর রাজপ্রাসাদের ভিতরে থাকতো এক বুড়ি। বুড়ি ওদের দেখে খুব খুশি হলো, বলল, এসো বাছারা, এসো এসো, কি কপাল আমার, আজ অতিথি সেবার সুযোগ পেলাম। জিরাফ বলল, বুড়িমা, আমরা এসেছি অন্য দেশ থেকে, কিন্তু এখন আমরা কি করে নিজেদের দেশে ফিরে যাব সেটাই খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাদের সাহায্য করবে? সব শুনে জাদুর দেশের বুড়ি বলল, সে বাছারা পরে দেখা যাবে, এখন বিশ্রাম নাও আর খাওয়া দাওয়া করো। পাখি বলল, হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া, অনেক খিদে পেয়েছে। এরপর জাদুর দেশের বুড়ি ওদেরকে অনেক যত্ন করে খাওয়ালো। অনেক খাবার পেয়ে ওরা পেট ভরে খেল আর বুড়িকে অনেক ধন্যবাদ দিল। জিরাফ বলল, অনেক ধন্যবাদ বুড়িমা, এত মজার খাবার এর আগে কখনো খাইনি। পাখি বলল, আচ্ছা বুড়িমা, এই সবই কি জাদুর খাবার? বুড়ি হাসতে হাসতে বলল, হ্যাঁ পাখি, জাদুর দেশের সবই জাদুর। খুশিতে পাখি বলল, কি দারুণ! খেতে খেতে ওরা বুড়িমার সাথে অনেক গল্প করল। জিরাফ আর পাখি ওদের বনের কথা বলল, বনের অন্য পশু পাখিদের কথাও জানালো। এমন অতিথি পেয়ে ওদের সাথে গল্প করে জাদুর দেশের বুড়ি খুব খুশি। গল্প করতে করতে কেটে গেল অনেক বেলা। তখন জিরাফ বলল, বুড়িমা, এবার আমাদের যাবার পালা। বুড়ি বলল, ঠিক আছে বাছারা, আমি এখনই জাদু দিয়ে তোমাদের নিজেদের বনে পাঠিয়ে দিচ্ছি, আর তোমাদের যখনই ইচ্ছে হবে তখনই চলে এসো এই বুড়িমার কাছে, জাদুর দেশে। তখন জিরাফ বলল, অনেক ধন্যবাদ বুড়িমা। পাখি বলল, অনেক অনেক ধন্যবাদ বুড়িমা, আমরা আবার আসব। এরপর বুড়িমা জাদু দিয়ে জিরাফ আর পাখিকে ওদের নিজেদের বনে পাঠিয়ে দিল। আর ওরা সাথে করে অনেক মজার মজার চকলেট আনলো জাদুর দেশ থেকে। নিজেদের বনে ফিরে ওরা দেখল সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়েছে। তাই জিরাফ আর পাখি ঠিক করলো আর দেরি না করে ওরা বাসায় ফিরে যাবে। তখন জিরাফ পাখিকে বলল, পাখি ভাই, আজ তবে যাই, সন্ধ্যা নামলো বলে। কাল আবার দেখা হবে আর জাদুর দেশের গল্প হবে। পাখি বলল, হ্যাঁ জিরাফ ভাই, আমিও যাই, আবার দেখা হবে, আর সবাইকে জাদুর দেশের গল্পটা বলতে হবে। যাই যাই। এই বলে পাখি উড়ে গেল আর জিরাফ চলল নিজের ঘরে। আজ ওরা দুজনেই খুব খুশি।
এবার দেখব কাঠবিড়ালি ও জিরাফের বন্ধুত্ব। এক গভীর বনের বাইরে আছে একটা পেয়ারা গাছ। সেই গাছে বসে আছে একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালিটির নাম পনি। পনি পেয়ারা খেতে খুব ভালোবাসে। হঠাৎ পনি দেখে গভীর জঙ্গল থেকে একটা ছোট জিরাফ কান্না করতে করতে এদিকেই ছুটে আসছে। জিরাফকে দেখে পনির খুব মায়া হলো। জিরাফ পেয়ারা গাছের কাছে আসতেই পনি জিজ্ঞেস করলো, তোমার নাম কি ভাই? তুমি কান্না করছো কেন? তখন জিরাফ বলল, আমার নাম জিফা। এই বলে জিফা আবার কাঁদতে শুরু করলো। তখন কাঠবিড়ালি আবার জিফাকে জিজ্ঞেস করলো, খুব সুন্দর নাম তোমার জিফা, কিন্তু তুমি কাঁদছো কেন ভাই? তখন জিফা বলল, আমি বন থেকে হারিয়ে গিয়েছি। আমি আমার বাবা মায়ের কাছে যেতে চাই, কিন্তু কোন পথে যাব সেটাই তো খুঁজে পাচ্ছি না। আবার আমার খুব খিদেও পেয়েছে। জিফার কথা শুনে পনির খুব মায়া হলো। বলল, ও আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না ভাই, আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যেতে সাহায্য করব। জিফা তখন কান্না থামিয়ে বলল, সত্যি? পনি একটু হেসে বলল, হ্যাঁ ভাই, একদম সত্যি। তবে তার আগে তুমি এক কাজ করো, এই নাও পেয়ারা খেয়ে নাও। তোমার তো নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, তাই না? পেয়ারা? হ্যাঁ, দাও দাও। এরপর ওরা দুজন মিলে মজা করে অনেক পেয়ারা খেলো। খাওয়া শেষে দুজন মিলে অনেক গল্প করলো আর খেলা করলো। এরপর পনি আর জিফা গভীর বনের দিকে রওনা দিল জিফার বাবা মাকে খুঁজে বের করতে। পনি চলে সামনে সামনে লাফিয়ে, আর জিফা খুব ধীরে ধীরে পনির পিছনে। একসময় হাঁটতে হাঁটতে জিফা বড় একটা গর্তে পড়ে গেল এবং চিৎকার করে পনিকে ডাকতে লাগলো, পনি, আমাকে বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি। পনি পিছনে তাকিয়ে দেখে জিফা বড় গর্তটায় পড়ে গেছে। তাই পনি তাড়াতাড়ি ওর কাছে এলো, বলল, আরে আরে বন্ধু, তুমি গর্তে পড়ে গেলে কি করে? জিফা বলল, পথের এপাশটাই যে একটা গর্ত আছে, একদমই খেয়াল করিনি বন্ধু। পনি বলল, ও আচ্ছা, এখন তো আর চিন্তা করে কোনো লাভ নেই। তার চেয়ে ভাবতে হবে কি করে তোমাকে গর্ত থেকে তোলা যায়। ভাবছি ভাবছি কিন্তু বন্ধু জিফা। বলো বন্ধু পনি। পনির মাথায় তো কোনো বুদ্ধিই আসছে না। কি করি কি করি? হঠাৎ সেই পথে একটা হাতিকে যেতে দেখে পনি বলল, পেয়েছি পেয়েছি বন্ধু, পেয়েছি। পনির চিৎকার শুনে জিফা বলল, কি পেয়েছো বন্ধু? পনি হাসতে হাসতে বলল, উপায় পেয়েছি, উপায়। উপায় পেয়ে গেছি। এই বলে পনি লাফাতে লাফাতে গেল হাতির কাছে। হাতিকে বলল, হাতি ভাই শোনো না। হাতি ভাই, আমার বন্ধু গর্তে পড়ে গেছে, তুমি কি আমাকে একটু সাহায্য করবে হাতি ভাই? পনির ডাকে হাতি দাঁড়ালো। তারপর সব শুনে হাতি গেল জিফাকে সাহায্য করতে। তখন পনি একটা দড়ি জোগাড় করে আনলো। দড়ির এক পাশ হাতির পায়ে আর অন্য পাশটা জিফার শরীরের সাথে বেঁধে ফেলল। এরপর পনি বলল, হাতি ভাই শোনো, এবার তুমি সামনের দিকে হাঁটো, বুঝেছো? তখন হাতি ধীরে ধীরে সামনের দিকে হাঁটতে লাগলো, আর জিফাও ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে এলো। জিফা আর পনি হাতিকে অনেক ধন্যবাদ জানালো। তখন হাতি চলে গেল। এরপর জিফা পনিকে বলল, বন্ধু পনি, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। পনি হাসতে হাসতে বলল, ঠিক আছে জিফা, বন্ধুই তো বন্ধুর বিপদে পাশে থাকবে। এবার চলো তোমার বাবা মাকে খুঁজে বের করি, চলো। এরপর পনি আবার জিফাকে নিয়ে রওনা হলো ওর বাবা মাকে খুঁজতে।
অনেক খুঁজে ওরা বাবা মাকে পেল। জিফাকে দেখে ওর বাবা মা দৌড়ে এলো। মা বলল, আমার সোনা মানিক, তুমি কোথায় হারিয়ে গেলে? জিফার বাবা বলল, এভাবে না বলে তোমার একা একা বনে যাওয়া ঠিক হয়নি জিফা। তখন জিফা বলল, আমি দুঃখিত বাবা, আর এমনটা করব না। মা বলল, ঠিক আছে সোনা, আর মন খারাপ করে থেকো না। আরে কাঠবিড়ালি, তোমার সাথে কাঠবিড়ালি কি করছে? তখন জিফা হেসে বলল, মা, ও আমার বন্ধু পনি। বনে আমি হারিয়ে যাওয়ার পর পনি আমাকে সাহায্য করেছে মা। জিফার বাবা মা পনিকে অনেক ধন্যবাদ জানালো। এরপর পনি, জিফা, জিফার বাবা মা একসাথে অনেক গল্প করলো। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এলো, তাই এখন পনিকে যেতে হবে। তখন জিফা বলল, বন্ধু পনি, তুমি প্রতিদিন আমার সাথে খেলতে আসবে। পনি বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। এখন তবে যাই, আবার দেখা হবে বন্ধু। ভালো থেকো, বিদায়। বিদায় বন্ধু, ভালো থেকো। এভাবেই জিফা আর পনি খুব ভালো বন্ধু হয়ে গেল। এবার ফলের উপকারিতা। একদিন এক লোক একটি বড় বনে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলল। সে বনে একা একা ঘুরে বেরিয়ে চিন্তা করতে লাগলো কি করে বন থেকে বের হবে। সারা দিন হাঁটতে হাঁটতে লোকটি খুব ক্লান্ত, খুব ক্ষুধাও পেল। খুঁজে খুঁজে সে একটা ফল গাছ পেল। তারপর ওই ফল গাছের কাছে গিয়ে দুটি ফল পেড়ে নিল। যখনই লোকটি ফলে কামড় দেবে, ঠিক তখনই একটা ভাল্লুক দৌড়ে এলো। ভাল্লুক দেখে লোকটি ভয় পেয়ে গেল। লোকটির হাতে ফল দেখে ভাল্লুক বলল, তুমি আমার ফল গাছ থেকে ফল চুরি করেছ, এখন আমি তোমাকে চাঁদের দিকে ছুঁড়ে মারব। ভাল্লুকের এই কথায় লোকটি ভয়ে একটি ফল ছুঁড়ে মারল। ফল গিয়ে লাগলো ভাল্লুকের মাথায়। এতে ভাল্লুকের মাথা গেল ফেটে। আর এই সুযোগে লোকটি দিল এক দৌড়। দৌড়াতে দৌড়াতে লোকটি পড়ল অন্য এক ভাল্লুকের সামনে। এবার তো লোকটি আরো ভয় পেয়ে গেল। ভয়ে লোকটি মনে মনে বলল, যা বাবা, পথ হারিয়ে শেষমেশ আমাকে ভাল্লুকের পেটেই যেতে হবে। এই ভাল্লুকটির পেটে ছিল খুব ক্ষুধা, কিন্তু তা তো আর ওই লোক জানে না। তাই লোকটি হাতের অন্য ফলটিও ছুঁড়ে মারল ক্ষুধার্ত ভাল্লুকের দিকে। ফলটি গিয়ে পড়ল ভাল্লুকের মুখে, আর ভাল্লুক ফলটি খেয়ে খুব খুশি হলো। মজার ফল খেয়ে ভাল্লুক যেন খুশিতে নাচতে লাগলো। যা মজার একটা ফল খেতে দিলে। লোকটি তো খুব অবাক হলো। লোকটির মনে সাহস ফিরে এলো, তাই সে এবার আর দৌড়ালো না। তখন ভাল্লুক লোকটিকে বলল, বাবা, কি মজার ফল, অনেক ধন্যবাদ তোমাকে মানুষ। লোকটি ভাবল, এই ভাল্লুকের সাহায্য নিয়েই আমাকে বন থেকে বের হতে হবে। তাই সে বলল,
ঠিক আছে ভাল্লুক ভাই, এই ফলটা যে তোমার মজা লেগেছে তাতেই আমি খুশি। তখন ভাল্লুক বলল, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, তুমি এত মজার একটা ফল দিয়েছো, এতে আমি খুব খুশি হয়েছি। এইবার তুমি বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। লোকটি দেখল এই ভাল্লুকটি সত্যি সত্যিই খুব ভালো, তাই সে বলল, ভাল্লুক ভাই, আমি বনে হারিয়ে গেছি, তুমি আমাকে বন থেকে বের হতে সাহায্য করবে? ভাল্লুক বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। ভাল্লুক বুঝতে পারল এই লোকটি আসলে ভালো মানুষ। বনে ঘুরতে এসে সে পথ হারিয়েছে, তাই ভাল্লুক তাকে সাহায্য করবে বলে ঠিক করলো। তখন বলল, চলো মানুষ ভাই, আমি তোমাকে পথ দেখিয়ে দেই। এরপর লোকটি চলল ভাল্লুকের সাথে। ভাল্লুক লোকটিকে বন থেকে বের করে গ্রামের পথ দেখিয়ে দিল। এতে লোকটি খুব খুশি হলো। সে ভাল্লুককে বলল, অনেক ধন্যবাদ ভাল্লুক ভাই, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ভাল্লুক হাসতে হাসতে বলে, ঠিক আছে মানুষ ভাই, ঠিক আছে, তুমিও তো আমার উপকার করেছো, যা মজার একটা ফল খেতে দিলে এখনো মুখে লেগে আছে। এরপর দুজন একসাথে হাসলো। একে অপরের সাথে বিদায় নিয়ে ভাল্লুক চলে গেল বনে, আর লোকটি চলে গেল তার গ্রামে। আর এভাবেই হারিয়ে যাওয়া লোকটি ভাল্লুকের সাহায্য নিয়ে বন থেকে উদ্ধার হয়েছিল। গল্প বলার ছবি আঁকা শিখতে চাও? চলে এসো কিডস টাইমে।